কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে, চোরেরা খারাপ থাকে, দেশের পরিবেশ নষ্টকারীরা খারাপ থাকে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ডাকাত খুনি সব সময় জাহান্নামের ভিতরে থাকে। কার কথা? আর যারা নেককার তারা সব সময় নিয়ামতের ভিতরে থাকে। নেককাররা সব সময় শান্তিতে থাকে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করুন। নেককার হতে চান তো? রাসূলকে জিজ্ঞেস করা হলো, হু ইজ দ্য বেস্ট পারসন ইন দিস আর্থ? এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। বেস্ট অ্যামং ইউ হু ওয়ান্ট গুডনেস ফর হোল হিউম্যানিটি। মানুষের মধ্যে যারা মানুষের উপকার করে তারা সবচেয়ে ভালো মানুষ। মানুষের কল্যাণ চাইবেন। কি চাইবেন? কল্যাণ না, কল্যাণ। কল্যাণ চাইবেন। আল্লাহ চাওয়ার তৌফিক দান করুন। একটা দুরূদ আপনারা পড়েছেন, আপনারা তো আজকে রোজা রেখেছেন না, সোমবার? হ্যাঁ, এমনি রাসূলের মহব্বতে কলিজা ছিঁড়ে যায়। আমলের দরকার কি? রাসূল তো এই দিন রোজা রাখতেন, আপনারা রাখলেন না কেন? এই দিন আমল নামা আল্লাহর কাছে পেশ হয়। সোমবার, বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল নামা যায়। সেই জন্য রাসূল বলতেন, আমি চাই আমার আমল নামা পেশ হোক, আমি রোজাদার। আলহামদুলিল্লাহ। রোজা যারা আল্লাহর খুশির জন্য রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, আকাশ এবং জমিনে যত দূরত্ব, এত দূরে জাহান্নাম তার থেকে দূরে সরে যায়। রাখবেন তো রোজা? সপ্তাহে কয়টা? 2টা। আর মাসে? মাসে 11টা। কয়টা? 8টা হলো 4 সপ্তাহে। আর ভিজির, ইয়ামে ভিজির বলা হয় 13, 14, 15। এই সময়টাতে রাসূল রোজা রাখতেন। আমরা যেন রোজা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূল নিজে একটা দুরূদ পড়তেন, এখন আমরা সেটা পড়ব। ওই দুরূদটা পড়লে সব নবীদের উপর দুরূদ চলে যায়। আপনারা যেটা পড়েছেন সেটা শুধু রাসূলের জন্য খাস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে রাসূল ছাড়া আর কেউ নেই, কিন্তু রাসূল যেটা পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন সব নবীর উপর দুরূদ চলে গেছে, আলহামদুলিল্লাহ। নবীদেরকে যারা দুরূদ দেয়, নবীদের পক্ষ থেকে আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ এসে যায়। রাসূল বলছেন, কেউ যখন আমাকে সালাম দেয়, রুদ্দা আলাইহা রূহি, আল্লাহ আমার শরীরে রূহ দিয়ে দেন, আমি জীবিত মানুষের মতো জবাব দিয়ে দেই। এই জন্য সব নবীকে সালাম দেব তো? কিভাবে দিবেন? ও সালামুন আলাল, বলেন ও সালামুন আলাল মুরসালিন। আগে সালাম, তারপরে যাদের উপর তারা। ইয়া নবী সালাম আলাইকা না, আগে ইয়া নবী না। ইয়া নবী এটা বেয়াদবিমূলক শব্দ। ইয়া আইয়ুহান নবী, ডিগনিফাইড পারসন। আল্লাহ নিজে কখনো ইয়া নবী বলে ডাকেন নাই। কি বলেছেন? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এইজন্য আল্লাহ যেভাবে শিখিয়েছেন আমরা যেন সেইভাবে করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এখন আমরা চাইবো আকাশের দরজাগুলো খুলে যাক। রহমত আসে কোত্থেকে? জোরে বলেন। রিজিক আসে কোত্থেকে? আসমান থেকে। লোহা আসে কোত্থেকে? আসমান থেকে। পানি আসে কোত্থেকে? জমিনে কিচ্ছু নাই, এমনা খালি বসে আছে।
জান্নাত কোথায়? কোথায়? উপরে। জাহান্নাম কোথায়? নিচে। জান্নাতে যেতে চান তো? দেখি কারা কারা চান না। আপনারা চান? আমি একটু টেস্ট করে নিলাম। আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দেন। কাউকে জাহান্নামী বলবেন না, কাউকে জাহান্নামী বলবেন না, কাউকে জান্নাতীয় বলবেন। আল্লাহ যেন সবাইকে জান্নাত দিয়ে দেন। আরেকজন জাহান্নামে গেলে তো আমার লাভ নাই। একজন লোক যদি আগুনে পুড়ে আমার লাভ আছে? নাই। মুমিন কখনো কারো খারাপ চাইতে। এখন একটা দোয়া পড়বো, এই দোয়ার সাথে সাথে আকাশের সব রহমতের দূর আল্লাহ খুলে দিবেন। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন আকাশের সব দুয়ার আরশ পর্যন্ত সব খোলা। এখন একটা দোয়া আমরা পড়বো, যেটা রাসূল দৈনিক 9 বার পড়তেন। এই দোয়াটা পড়লে কিয়ামত পর্যন্ত আপনার জন্য সওয়াব লেখা হবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এগুলো আপনার মুখস্থ করে নেবেন। সময় কম, কাজ করতে হবে অনেক বেশি। এই কাজটা করতেন রাহমাতাল লিল আলামিন। আর বিবির উসিলায় আমরা এই দোয়াটা পেয়েছি। ওনার বিবি জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার উসিলায় এই দোয়াটা আমরা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়তে গেলেন, বিবির সাথে সুন্নত নফল সব ঘরে পড়তেন। আপনারাও ঘরে পড়বেন। ঘরে পড়ে বিবির নাম ধরে দোয়া করবেন। সম্পর্ক ভালো হবে না খারাপ? যৌতুক খান তো না আপনারা? যৌতুক আছে না আপনাদের এলাকায়? হ্যাঁ, আপনারা তো সেই প্লেয়ার। তো আর কিভাবে রাসূলের সুপারিশের আশা করেন? চরিত্র ঠিক করেন আগে। যেগুলো যৌতুক খেয়েছো তোমরা জিনাকার, খবরদার। যৌতুক খায়া কবরে গেছো, তোর অবস্থা খারাপ। সরাসরি জাহান্নামে যাওয়ার চান্স বেশি। জালেম কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রাসূল আরেকটা দোয়া পড়তেন। রাসূল পড়েন না, একজন সাহাবী পড়েছেন রাদিয়াল্লাহু আনহু। ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, আল্লাহ আমি কি লিখবো এটার সওয়াব? লোকটা দোয়া করলেন, সাহাবী দোয়া করলেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, প্রশংসাও তত বড়। আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও, ক্ষমতার কোনো শেষ নাই। 5 মিনিট আগে ওনার আঙ্গুলি হেলনে সারা দেশ তোলপাড় হয়ে যায়। 5 মিনিট পরে তার কোনো খবর নাই। ক্ষমতা কার? সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ না। জনগণ কিচ্ছুর অধিকারী নাই। জনগণের হাতে কিছুই নেই। সব কার হাতে? আল্লাহর হাতে। সাহাবী দোয়া করলেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও তত বড়। ফেরেশতা বলছে, আল্লাহ আমি কি লিখব? আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি, রাইট ইট ডাউন, দাও মাই সার্ভেন্ট সেইজ। আমার গোলাম যেভাবে বলেছে ওইভাবে লিখে রাখো, আমি নিজে পুরস্কার দিয়ে দেব। লাকাল হাম। পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা বেশি যেখানে, জান্নাত বেশি সেখানে। প্রশংসা যারা বেশি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা সবার আগে জান্নাতে চলে যাবে। এই জন্য মানুষের প্রশংসা করবেন বেশি, দোষ ঘাটবেন কম। ইল্লা মান জালিম, কিন্তু জালেম ছাড়া। ভিন্ন গ্রাম, এটা ভিন্ন গ্রাম। কেন ভিন্ন গ্রাম? হ্যাঁ, গ্রামের নামই ভিন্ন গ্রাম। কয় তুই কাঁদস কে? কয় সেহারাই। গ্রামের নামই ভিন্ন গ্রাম। পশ্চিম কৃষ্ণপুর, কৃষ্ণকলি আমি তারে বলি। কৃষ্ণ আসলো কেন? হ্যাঁ আল্লাহ, গাছের নামও কৃষ্ণচূড়া। হ্যাঁ,
মিষ্টির নাম রামভোগ, রামে ভোগ করছে এটা। সব ওরা খুব সুকৌশলে ইতিহাসের চাবি থেকে মুসলমানদের নাম সরিয়ে নিজেদের পচা নামগুলো ঢুকায় দিচ্ছে। অথচ ভারত তো শাসন করেছি আমরা 700 বছর, ঠিক না বাড়ি? এত হিন্দু নাম ঢুকলো কেমনি? আমাদের লোকেরা তো এমনিই ব্যস্ত, গোড়ার খবর নাই। ভিন্ন গ্রাম স্কুল মাঠ, আজকের সভাপতি জনাব মাহতাবউদ্দিন সাহেব। মাহতাব, তুমি সভাপতি হয়েছো দেখে বিএনপির এরা মন খারাপ করছে। বিএনপি সভাপতি কোথায়? তুমি স্টেজে আসো, তোমারে আমি সভাপতি বানা দেবো, আসো তুমি। দুই দল একসাথে আন্দোলন করছে, দুইটা চেয়ার রাখলে তো হয়ে যায়। কি বলেন? আমরা ইনশাআল্লাহ একসাথে থাকবো, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের যে পুলিশ ভাইয়েরা আমাদেরকে ভালোবেসেছেন, এখন তারা আমাদের পাশে আছে। মাশাআল্লাহ হাবিব ভাই, মাশাআল্লাহ। ওসি সাহেব তো এমনি বন্ধু মানুষ, হাবিব মানে কি? বন্ধু, আল্লাহর বন্ধু আল্লাহ বানিয়ে দেখে আমার ভাইকে। আরেক ভাই এসেছেন আলেদ ওয়ালিদ, ওয়ালিদ মাশাআল্লাহ, ওয়ালিদ মানে বাপ। হ্যাঁ, অভিভাবক, খুব সুন্দর। আল্লাহ দুইজনকে কবুল করুন। আমাদের আজকের প্রধান বক্তা মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী, কোথায় হাবিবুল্লাহ বেলালী? হাবিবুল্লাহ বেলালী নেই তো, ওটা আমিরুল ইসলাম বেলালী আছে, এটা হাবিবুল্লাহ বেলালী। খায়ের, আমি চিনি না হয়তো ওকে। আমিরুল ইসলাম বেলালী আমার ছাত্র, আমি তাকে খুব আদর করি, স্নেহ করি। বড় আলেম তিনি, শেখুল হাদিস মুহাদ্দিস। মৌলানা মোহাম্মদ আলিমগীর হুসাইন পাবনা আসেন নাই। মোহাম্মদ রবিউল ইসলাম, মাশাআল্লাহ, রবিউল কাল্লা ইসলামের জন্য কবুল করুন। সুন্দর কিছু কথা বলেছেন, আর একটু আস্তে সাউন্ডে বোঝা, যাতে মানুষের কানে শোয়া হয়। একদম কান ফাটায় ফেললে তো শুনবি কি? ও কান হেফাজত করতে করতেও জান খেত। হ্যাঁ, ভালো বলেছেন। কোরআন থেকে যারাই বলে তারাই ভালো বলে। আল্লাহ আমার রবিউল ভাইয়ের কথাগুলো আমল করার তৌফিক দান করে। ফারুকুল ইসলাম কথা বলেছেন। আজকে আমাদের প্রধান অতিথি মৌলানা মোহাম্মদ মুখলেসুর রহমান, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ সাথিয়া, আমির জামাত ইসলামী বাংলাদেশ। চুরি করছে জীবনে? চুরি করছে জীবনে? টর্চ লাইট দিয়ে খুঁজে পাবেন। আর যেগুলো আছে এগুলো ডাকাতি আছে না নাই? খোঁজা লাগবে না, এমনি ডাকাতি। ঠিক না ঠিক? মানুষ কয় এইটা আমার ডাকাতি করছে, এইটা আমার ডাকাতি করছে। এখন পলাইছে কেন? পলাইছত কে? মানুষের সামনে আয়। যারা অধিকার বঞ্চিত তারা তোকে পিটিয়ে দেশ থেকে তাড়াবে। আমরা কারো অধিকারে হাত দেব না। যারাই কারো অধিকারে হাত দিয়েছে তার দুনিয়াও শেষ, আখিরাত। কারণ সব অধিকার দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন আমার অধিকার আমাকে দাও, বান্দার অধিকার বান্দাকে দাও। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মানুষের মধ্যে সবচেয়ে বড় হলো দুইজন মানুষ, আব্বা এবং আম্মা। এই দুইজন থেকেই আমরা বিভিন্ন পরিবার ছড়িয়েছি, ঠিক না ঠিক? এই জন্য দুইজনের কথা বলেছেন মানুষের মধ্যে, পিতা এবং মাতা। আর আল্লাহ বলেছেন আমার হক আদায় করো, আমার সাথে কাউকে শিরক করো না। অনেক মেহমান এসেছেন, আল্লাহ আমাদের মুখলেস ভাইকে কবুল করো। মুখলেস ভাই যে এত মুখলেস, কাউকে পিটাইতেও দেয়। যারা শিবিরের এক ছেলেকে পাশের বাজারে উলঙ্গ করে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, এই পাশের বাজারে, ঠিক কিনা? তাদেরকেও কিছু করতে দেয় না এই মুখলেস ভাই। এটা যে কত বড় কলিজার ব্যাপার। আপনি যদি মাফ করে দেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কি? সেলমান কাতামান, রাসূল বললেন যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি জোড়া লাগাও। যে তোমার উপরে জুলুম করে তারে মাফ করে দাও, তাহলে সে তোমার অনুগত হয়ে যাবে। যেমন পুরা দুনিয়া রাসূলের অনুগত, ঠিক না ঠিক? মোহাম্মদ নাম যতই জপি। আপনারা জানেন তো, দেখি আমি ধরবো আস্তে আস্তে। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমার সামনে অনেক ওলামা হযরত আছেন যারা স্টেজে বসতে পারলে ভালো হতো, কিন্তু সবাই স্টেজে আসলে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য সবাইকে আর স্টেজে আনা যাচ্ছে না। অনেক স্যাররা আছেন এখানে,
প্রিয় স্যার, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, সব শিক্ষকরাই সম্মানিত, কারণ সব নবীরা ছিলেন শিক্ষক। কি ছিলেন? শিক্ষকের আরবি কি? আরবি হলো মুআল্লিম, আর ইংরেজি স্যার। ইংরেজি কি? স্যার, টিচার, হু টিচার্স, যিনি শিক্ষকতা, যিনি আমাদেরকে টিচ করেন, শিখান, তিনি হলেন টিচার। এখানে এসেছেন চাষি ভাইয়েরা, এখানে এসেছেন আমার যুবকেরা, যাদের নেতৃত্বে আমরা স্বৈরাচার বিতাড়িত করতে পেরেছি। সেই সোনার টুকরা যুবকগুলো আজকে মাহফিলে ভরপুর থাকে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে 7 বছর থেকে 27 বছর পর্যন্ত আছে না নাই? আছে। এটা রাসূলের আন্দোলনেও ছিল। আবু জেহেলকে যে 2 ছেলে শোয়াইছিল, ওই 2 ছেলের বয়স ছিল 11 এবং 13। তরফার 2 সন্তান মুআজ এবং মুআওয়াজ, এই 2 ভাই জেহাদের ময়দানে রাসূল থেকে ছুটি নিয়ে গিয়েছেন, গিয়ে আবু জেহেলকে ঘোড়া থেকে ফালায়া বুকের উপর চেপে বসেছেন। আমাদের সেই ছোট্ট মনিদেরকে আল্লাহ তাদের মতো কবুল করুক। মায়েরা এসেছেন, অনেক মায়েরা, হিন্দু সম্প্রদায়ের ভাইরা থাকতে পারেন যারা আমাদের সমাজের অংশ, এবং এইবারই প্রথম জামাত ইসলামী এবং ডানপন্থীরা ওদেরকে পাহারা দিয়ে ওদের পূজার ব্যবস্থা করে দিয়েছে। সব সময় তো আমাদের পুলিশ ভাইরা সাথে থাকেনি, কিন্তু এইবার প্রথম জনগণের পক্ষ থেকে এই 2 দলের লোকেরা তাদেরকে সহযোগিতা করেছে, ঠিক কিনা? কিন্তু তারা প্রতিদান দিয়েছে, আমার সাইফুলকে জবাই করে দিয়েছে। তারা জবাই করে দিয়েছে চট্টগ্রামের বুকে, যেই ছেলেটা তাদের মন্দির পাহারা দিয়েছে, এরকম একটা ছেলেকে। এটা আমরা কখনো আশা করিনি। তবে তোমরা মন খারাপ করবা না, ওর হত্যার কারণে তোমাদের একটা গায়ের পশম কেউ ছিঁড়বে না। আমার ইসলাম বলে যে দোষী তাকেই ধরতে হবে, ঠিক না বেটি? যে দোষী নয় তাকে ধরা যাবে। লা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, একজনের বোঝা আরেকজন বহন করবে না, একজনের পাপ আরেকজনকে ধরবে না। তবে হ্যাঁ, সে যদি ওই পাপের কথা নিষেধ না করে, ওই পাপ তাকেও ধরবে। কোন হত্যা কোথাও যদি হয়, আপনি যদি হত্যার বিরুদ্ধে না থাকেন, ওই গুনাহ আপনাকেও ধরবে। ধরবে কে? আল্লাহ ধরবে। আমরা কোনো অবৈধ হত্যা স্বীকার করি না, ঠিক না বেটি? আমাদের 1500 ছেলে যে হত্যা হয়েছে, আল্লাহ যেন এদেরকে জান্নাতুল ফেরদাউস দেয়। ইউনূস সাহেব যেন এদেরকে সব রকমের খাদ্যদ্রব্য দিয়ে এদের পরিবারকে সহযোগিতা করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের হাজারের উপরে পুলিশ নিহত হয়েছে, এদের পরিবারের খবর আমি নিতে বলেছি। এদের পরিবারের খবর কেউ নেয় না। পুলিশটা তো নিজের ইচ্ছায় কোনো কাজ করে না। যখন যারা থাকে প্রটোকলের ভিতরে, তাদের অনুগত তাদের থাকতে হয়, এটা ডেকোরামের কারণে। সেই জন্য পুলিশ ভাইকে কখনো যেন আমরা আমাদের বিরোধী না ভাবি। বাংলাদেশের পুলিশের মতো দক্ষ পুলিশ দুনিয়ার কোনো দেশে, কথা কন না কেন, নাই। এরা চোখ দেখে আসামি চিনে। আপনি দেখবেন গাড়িতে উঠে হাঁটে, কয় তুই উঠ, তুই উঠ, উঠ উঠ উঠ। ওর পকেটে হাত দেয় গাঁজা শরীফ, আরেক পকেটে ইয়াবা, আরেক পকেটে অন্য জিনিস। এগুলো খুব তাড়াতাড়ি পুলিশ ভাইরা আইডেন্টিফাই করতে পারে। এই জন্য বাংলাদেশের পুলিশকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সব বিপদ থেকে হেফাজত করে দেয়। আরো চিৎকার করে বলি আমিন। আপনারা বলেন, কোরআন শরীফ কয়টা সূরা? 114টা। সবচেয়ে বেশি পড়া সূরা কোনটা? কোন সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন? কতবার? হিসাব করো। মিনিমাম 50 বার পড়তেন সূরা ফাতিহা। এরপরে কোনটা বেশি পড়তেন? ইখলাস। কোনটা? ইখলাস। কারণ কি বলেন তো? কোরআন শরীফের অর্ধেক হলো সূরা ফাতিহা। এটা কোরআনের মা। 2 মা মিলে 1 বাপ। মেয়ে পায় 2 ভাগ, ছেলে পায় 1 ভাগ। আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, এটা মৃত্যুর পরে। কিন্তু মৃত্যুর আগে যদি পিতামাতা ভাগ করে, ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস বুখারীতে, 2 ভাগ ছেলে পাবে, 2 ভাগ মেয়ে পাবে। আর যদি মৃত্যুর পরে ভাগ হয়, ছেলে পাবে 1 ভাগ, 2 ভাগ মেয়ে পাবে 1 ভাগ। এটা যদি মনে থাকে আপনাদের। এরপরে সূরা ইখলাস পড়তেন, একবার পড়লে 10 পারা সওয়াব। এখন বলেন সর্বশ্রেষ্ঠ জিকির কোনটা?
সর্বশ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন, এরপরে হলো লা ইলাহা। এটা কোরআন শরীফের একটা অংশ। সূরা মুহাম্মাদের শুরুতে আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন 3 নম্বরে রাসূল কোন সূরাটা পড়তেন? প্রথমে পড়তেন সূরা ফাতিহা। কাউকে যখন ফু দিতেন কোন সূরা দিয়া? জোরে বলেন। আমাদের হুজুররা কোন সূরা দিয়ে ফু দেয়? ফাতিহা আস্তে আস্তে পড়ে যাতে মানুষে টের না পায়। টের পেলে তো হুজুরের ব্যবসা শেষ। চুপে চুপে পড়ে, দেখবেন কথা কয় জোরে, পড়ার সময় মানুষে মনে করে কিনা কিনা জানি পড়ে ফেলছে, আসলে পড়ে কি পড়ে? সূরা ফাতিহা। আপনি ফু নিতে হইলে বাপের কাছ থেকে নেবেন অথবা মার কাছ থেকে নেবেন। সারা দুনিয়ার সব আলেম মিলে ফু দিল আর মা একখানে ফু দিল, কারটা কবুল হবে? মারটা কবুল হবে। সারা দুনিয়ার মানুষের মধ্যে সন্তানের জন্য সবচেয়ে বড় আল্লাহর ওলি হলো তার বাবা। বাবার চেয়ে বড় ওলি আর কেউ নাই। বাবা যদি একটু দোয়া করে দেয় তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? মা দোয়া করে দিয়েছে। আবু হুরায়রা সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেছে। এত পরে 13 বছর পরে ইসলাম গ্রহণ করেছে মদিনায়। তারপরে হাদিসের মধ্যে তার চেয়ে আগে আর কেউ নাই। কেন তার এত বৈশিষ্ট্য? মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়া। মা মেরেছিল, থাপ্পড় মেরে বের করে দিয়েছে মা। বলছে এত রাতে কোত্থেকে এসেছিস? বলছে রাসূলের দরবার থেকে এসেছি। থাপ্পড় মেরে বের করে দিয়ে বলছে যা, হয় মুহাম্মদের ছাড়বি না হয় আমাকে ছাড়বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। রাসূল বলছেন কোন পিতা মাতার নামে শিকায়াত করা জায়েজ নাই। তোমার মা বের করেছে, আমি কি করব? আল্লাহর পরে পিতা মাতার মর্যাদা দিয়েছেন কে? তিনি বলছেন না, শিকায়াত করছি না, আপনি একটু আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন। রাসূল হাত তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। আবু হুরায়রা দৌড়ানো শুরু করেছেন। সাহাবায়ে কেরাম ধরে ফেললেন, দৌড়াও কেন? ছেড়ে দাও, দৌড়িয়ে দেখতে চাই। আমি আগে বাড়ি যাই না, আমার আগে রাসূলের দোয়া বাড়ি চলে যায়। তিনি বলছেন গিয়ে দরজা নক করলাম, মুশরিকের ওই ঝাঁঝালো ভাব মায়ের কণ্ঠে পেলাম না। দরজা খুলে দিয়ে মা বলছে বাবা তোমাকে মেরে বড় অপরাধ করেছি। তুমি একটা যুবক ছেলে, আমি মেরেছি, মাথা নিচের দিকে দিয়ে আমার মায়ের তুমি সহ্য করেছো। যে ইসলাম তোমাকে এত বড় করেছে, আমাকেও সেই ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দাও। মা পড়িলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআনের মা কোন সূরা? হ্যাঁ কোন সূরা? ইয়াসিন কইলা কে? ইয়াসিন কলবুল কোরআন, হাদিসটি ভুল। কলবুল কোরআন সূরা ফাতিহা। ইয়াসিনের সহিহ হাদিসটি হলো কেউ যদি ইয়াসিন পড়ে যেই নিয়ত করবে আল্লাহ সেটা পূরণ করে দিবে। এই জন্য ইয়াসিনটা পড়বেন প্রতিদিনই। ইয়াসিনের ভিতরে অনেক সুন্দর সুন্দর নির্দেশনা সব সূরাতেই আছে, তবে ইয়াসিনের ভিতরে একটু বেশি আছে। আমরা মরা মানুষের জন্য ইয়াসিন পড়ি, আর ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন লিউনজিরা মান কানা হাইয়া, এটা জীবিত মানুষের জন্য আমি সতর্কবাণী করে নাজিল করেছি। আর আমরা এটা পড়লেই মনে করি যে কেউ মারা গেছে। দেখেন কি উল্টা পাল্টা কাজ। এই জন্য আমরা যেন এটা সবসময় পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে প্রথম সূরা ফাতিহা পড়বো। 2 নম্বরে কোনটা পড়বো? যখনই মন খারাপ হয় সূরা ফাতিহা পড়েন। কথা বলবেন কে? আল্লাহ যদি আপনার সাথে কথা বলে এর চেয়ে বড় পাওনা আর কিছুই নাই। এই জন্য মুসলমান কারো আন্ডারে যেতে চায় না। মুসলমান সব সময় একজনের আন্ডারে থাকে। তিনি কে? আব্দুল কাদের জিলানীকে বাগদাদের প্রেসিডেন্ট 5 বার খবর দিলেন, গেলেন না। আমাদের আলেমদের তো কোনো ব্যক্তিত্ব নাই, পার্স নাই, পার্সলেস, বেনমাজি, বেরোজগারি, মন্ত্রীরা ডাক দেয় ভেড়ার মতো দৌড় মারে, অবৈধ ব্যবসায়ীরা ডাক দেয় ভেড়ার মতো দৌড় মারে। কেন? হারাম খোরদের কাছে যা। আমাদের বাংলাদেশের 90% পয়সাওয়ালা হারাম খোর।
জনগণের সম্পদ এদের পেটে, ঠিক না? ঠিক। ওই যে দরবেশ ধরা খাইছে, ওর পেটে 20,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে। যাকেই ধরবেন হাজার হাজার কোটি টাকা এদের পেটে আছে না নাই? আমরা বড় শান্তিতে আছি, কোনো ঋণ নাই। ঋণ থাকলে রাসূলের সাথে কোনো সম্পর্ক। রাসূল জানাজায় এসে জিজ্ঞেস করতেন ঋণ আছে কিনা, বিয়েতে আসলে জিজ্ঞেস করতেন মহারানা দিছো কিনা। আপনাদের এখানে আসলে যারা মহারানা দেন নেই এদেরকে খুব ভালো করে উম্মত বলে পরিচয় দিতেন, ঠিক না? রাসূল জীবনে কোনোদিন মহারানা আদায় করা ছাড়া বিয়ে পড়ান নাই, নিজেও করেন নাই, পড়ানো নাই। কোন পাগল যেটা শুরু করেছিলে মহারানা বাকির নাম সবাই জানে। শুধু ঘরে আয়, তোরে কেমনি কি করতে পারে? এত সহজ না পৃথিবী। আপনি ওই মেয়েটাকে সম্মান দিবেন না, মৃত্যুর পরে ওই মেয়ে মাপ না করলে তুমি বেহেশতে যেতে পারবা। বিবির সাথে ভালো ব্যবহার করা সুন্নত না নফল? এই জন্যই তো ভালো ব্যবহার করে না, ফরজ। আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম কি? ফরজ। বিবিকে তুই করে রাখবেন না, খবরদার। কোন নবী এটা করেন নাই। বিবি আপনার ঘরের চাকরানি না, বিবি আপনার অর্ধাঙ্গিনী। আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার বিবিকে দিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 3 নম্বরে পড়তেন ইন্না আ'তাইনাকাল কাউসার ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সূরা ফাতিহা যেমন কোরআনের অর্ধেক, সূরা জিলজাল কোরআনের অর্ধেক। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এমন একটা সূরা তোমাদেরকে আমি শোনাবো যে সূরাটার ভিতরে আল্লাহ সব রকমের বরকত একসাথ করে দিয়েছে। সব জামে সূরা আমি তোমাদেরকে শোনাবো। সাহাবায়ে কেরাম খুব আগ্রহ নিয়ে বসে আছেন। এবার রাসূল পড়া শুরু করলেন, ইযা যুলজিলাতিল, পড়েন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। গুনাহগুলো করবেন, শরীরের নারগুলো ভালো থাকবে। গুনাহ কোরআন শরীফ তারতিলের সাথে পড়বেন, রোগ ভালো হয়ে যাবে। কার কথা? কার কথা? কোন সূরা? সূরা বনী ইসরাঈল ৭৮। আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কি এটা? ওসি সাহেব এখন চলে যাবেন? হাবিব ভাই খাওয়া দাওয়া করছেন? শরীর তো এমনি মোটা আছে, ভালো, আলহামদুলিল্লাহ। দেখেন এই ভাইয়েরা আসলেই কোরআনের প্রেমিক ছিল। ওই সময় এদের